Welcome back to my channel Study Hard. Today we will read about chapter 17 Breathing and Exchange of Gases. আচ্ছা, ব্রিথিং মানে কি? শ্বাস প্রশ্বাস নেওয়া। অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস মানে যে বায়ুটা বা যে বাতাসটা সেটার এক্সচেঞ্জ, পরিবর্তন। সো ফার্স্ট যে প্যারাটা দিয়েছে ওখানে আমরা প্রথমেই পড়বো রেসপিরেশন কি আর ব্রিথিং কাকে বলে। সো রেসপিরেশন আর ব্রিথিং দুটো কিন্তু আলাদা জিনিস। শুনতে হয়তো একই লাগছে, বাট জিনিসটাও কিন্তু একই, মানে কাজটা কিন্তু একই ব্যাপার যে আমরা অ্যাজ ইউজুয়াল অক্সিজেন নিচ্ছি এবং তার রেসপেক্টে কার্বন ডাই অক্সাইড রিলিজ করছি। এই যে অক্সিজেনটা আমরা নিচ্ছি এটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন, অ্যান্ড অ্যাজ আ বাই প্রোডাক্ট আমরা যে কার্বন ডাই অক্সাইডটা রিলিজ করছি এটাকে বলা হচ্ছে এক্সপিরেশন। এবার দুটো ধরনের রেসপিরেশন, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। তার আগে আমরা দেখব যে ব্রিথিংয়ের ডেফিনেশন। খুব সহজভাবে একটা ব্রিথিংয়ের ডেফিনেশন বলছি। দ্য মেকানিক্যাল প্রসেস ওয়্যার ইনটেক অফ অ্যাটমসফেরিক এয়ার, দ্যাট ইজ অক্সিজেন, অ্যান্ড রিলিজ অফ ইন্টারনাল এয়ার, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড, টেক প্লেস ইজ কল্ড ব্রিথিং। মানে এই শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এটা হলো এক ধরনের মেকানিক্যাল প্রসেস, যেখানে আমরা অ্যাটমসফিয়ার থেকে, নেচার থেকে বা সারাউন্ডিং থেকে অক্সিজেনটা নিচ্ছি এবং অ্যাজ আ বাই প্রোডাক্ট আমরা কার্বন ডাই অক্সাইডটা রিলিজ করছি, দ্যাট ইজ কল্ড ব্রিথিং। এবার যদি আমরা রেসপিরেশনে আসি, হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন কিন্তু একটা বায়োকেমিক্যাল প্রসেস। বায়োকেমিক্যাল কেন? কারণ এটা কিন্তু ইন্টারনালি হচ্ছে না, এটা ইন্টারনাল হচ্ছে, এক্সটার্নালে হচ্ছে। বাট রেসপিরেশনটা যখন করছি আমরা, যে টাইমে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা নেওয়ার পর আমাদের প্রত্যেকটা সেলে ছড়িয়ে যাচ্ছে, সেটা আমাদের যা যা কাজ করা সেই কাজগুলো করছে। আমাদের বডিটাকে নানান রকমভাবে বডিতে নানা রকমভাবে সেই অক্সিজেনটা ইউটিলাইজ হচ্ছে যত রকমভাবে দরকার। যেহেতু বডির মধ্যে গিয়ে সেটা ইউজ হচ্ছে, তাই এটাকে বায়োকেমিক্যাল প্রসেস আমরা বলতে পারি। By which potential energy of food substance present in a cell is converted into kinetic energy. কিছু পোটেনশিয়াল এনার্জি যেটা কিনা সেলের মধ্যে প্রেজেন্ট থাকে অ্যাজ আ ফর্ম অফ ফুড, সেটা কি হচ্ছে, কনভার্ট হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জিতে। যখন সে তার কাজটা হয়ে যাচ্ছে, ওই অক্সিজেনটা দূষিত হয়ে কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে, দিয়ে ওই দূষিত গ্যাসটা আমরা আমাদের বডি থেকে রিলিজ করে দিচ্ছি, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড। That is all about respiration and all about breathing. Next আমরা যাব রেসপিরেটরি অর্গ্যান। রেসপিরেটরি অর্গ্যান নানান অ্যানিমালসের নানান রকম হয়। অ্যাজ আ এক্সাম্পল ফর হিউম্যান বিংস, লাংস। অ্যাজ আ এক্সাম্পল ফর অ্যামিবা, হাইড্রা, ইস্ট, they use their body surface for respiration. Also, for earthworm, they done their respiration through their skin. How? Many pores, very small pores, are present in their skin. Through that pores, earthworm have done their respiration. Next, gills, কানকো যেটা আমরা বলে থাকি। এটা শুনতেই আমাদের মাথায় প্রথমে কি নাম আসছে, যে মাছ। বেসিক্যালি মাছেদের কানকো থাকে এবং ওই কানকো বা গিলসের মাধ্যমে ফিশরা কিন্তু রেসপিরেশনটা করে থাকে। এবার কিছু স্পেসিফিক্যালি ফিশ আছে, যেমন শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, এদের কিন্তু গিলস থাকে, এক্সট্রা একটা রেসপিরেটরি অর্গ্যানও থাকে। তো ওরা কিন্তু দুটো অর্গ্যান ইউজ করছে ফর ব্রিথিং আর ফর কন্ডাক্টিং দ্য রেসপিরেশন সিস্টেম। একটা তো গিলস আছেই, সেকেন্ড গিলস ছাড়াও একটা এক্সট্রা রেসপিরেটরি অর্গ্যান প্রেজেন্ট আছে। নেক্সট আমরা দেখব ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া সব থেকে বেশি প্রেজেন্ট আছে ককরোচের মধ্যে, পুরো হোল বডিতে ট্র্যাকিয়া প্রেজেন্ট আছে। ইফ উই সি দ্য ডায়াগ্রাম অফ আ ককরোচ, ইন্টারনাল ডায়াগ্রাম অফ আ ককরোচ, you can notice that very small thin longitudinal trachea are present in the body of cockroach. Also butterfly, they also have trachea. Dragonfly, they also have trachea for respiratory system, for respiration. Next, as a human being's lungs, also external gills, আমরা তো এর আগেই বললাম গিলস কানকো, তাহলে আবার এক্সটার্নাল গিলসটা কি? এক্সটার্নাল গিলস হচ্ছে আরেক ধরনের কানকো, যেটা কিনা ট্যাডপোলদের প্রেজেন্ট থাকে। যখন ওরা ট্যাডপলে কনভার্ট হয় লার্ভা থেকে, সেই টাইমটাতে ওদের বডির মধ্যে একটা গিলস প্রেজেন্ট থাকে, কিন্তু ওটা ইন্টারনাল না, বডির মধ্যে থাকে না, ওটা এক্সটার্নাল, বডির বাইরে থাকে। তো ওই অর্গ্যানটার মাধ্যমে ট্যাডপোলরা বেসিক্যালি
কি করে থাকে, রেসপিরেশন সিস্টেমটাকে কন্ডাক্ট করে থাকে। And for mammals, birds, reptiles, amphibia, human beings, they use lungs for their respiratory system, for conducting the respiration. Next হচ্ছে pharynx. The nasal chamber opens into the pharynx, a portion of which is the common passage for food and air. Pharynx is a common passage through which we intake food as well as we intake air. Okay, so pharynx is a common process, is a common opening through which we can take both food and air from the surrounding. Airটা কিন্তু সারাউন্ডিং থেকে নিচ্ছি। ওকে, নেক্সট ট্র্যাকিয়া। The pharynx open through the larynx region into the trachea. Trachea is a thick longitudinal shape-like structure which was present just below the larynx, okay, or pharynx. It was connected to the lungs of human beings. নেক্সট হচ্ছে ব্রঙ্কি। ওই যে আমরা যে ট্র্যাকিয়ার কথাটা বললাম, ওই ট্র্যাকিয়া থেকে দুটো প্রাইমারি ব্রঙ্কি নেমে গেছে, ওটাও কিন্তু থিন লংগিটিউডিনাল শেপ লাইক স্ট্রাকচার, ওটাকে বলা হচ্ছে ব্রঙ্কি। এবং ওই দুটো পোর্শন থেকে একটা গেছে তোমার লেফট লোবে লাংসের, আরেকটা গেছে রাইট লোবে লাংসের। এবার ওইখান থেকে আরও কিছু কিছু ছোট ছোট থিন স্ট্রাকচার রিলিজ হয়েছে, একদম হেয়ার লাইক স্ট্রাকচার, ওইগুলোকে বলা হচ্ছে, একদম হেয়ার না, হেয়ারের থেকে একটু থিক, ওইগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কি। ওই ব্রঙ্কি থেকে আবার হেয়ার লাইক কিছু থিন স্ট্রাকচার রিলিজ হয়েছে, একদম সরু সরু, ওগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। ওকে, see the diagram, I hope you can understand that. Okay, next, respiration involves in the following steps. এবার কিছু কিছু স্টেপস আছে, থ্রু দ্যাট স্টেপস রেসপিরেশনস অকার বা রেসপিরেশন ইনভলভস। কী কী? ফার্স্ট হচ্ছে ব্রিথিং or pulmonary venations by which atmospheric air is drawn in and carbon dioxide rich alveolar air is released out. মানে ব্রিথিং প্রসেসের মাধ্যমে আমরা কি অক্সিজেনটা নিচ্ছি, সেটাকে ইউজ করছি এবং সেটা জার্মফুল এয়ারটাকে আমরা বা হার্মফুল এয়ারটাকে আমরা বডি থেকে বার করে দিচ্ছি, দ্যাট ইজ দ্য কার্বন ডাই অক্সাইড। নেক্সট হচ্ছে ডিফিউশন অফ গ্যাসেস। ডিফিউশন অফ গ্যাসেস মানে হচ্ছে একটা গ্যাস নিচ্ছি, একটা গ্যাস ছাড়ছি, তার যে একটা গ্যাস যে নিলাম অক্সিজেন, সেটার ইউজেস, সেটা ইউজ করে সেই গ্যাসটা যেই বাজে হয়ে গেল, ওই গ্যাসটা আমরা রিলিজ আউট করে দিচ্ছি অ্যাজ আ ফর্ম অফ কার্বন ডাই অক্সাইড অ্যাক্রস দ্য অ্যালভিওলার মেমব্রেন। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই আ ব্লাড। ব্লাডের মাধ্যমে গ্যাস ট্রান্সফার হচ্ছে, যখন অক্সিজেন আমরা নিচ্ছি তখন এই অক্সিজেনটা ব্লাডের থ্রু আমাদের বডিতে স্প্রেড করছে। ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড বিটুইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু। ব্লাড আর টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের একটা ডিফিউশন হচ্ছে। ওকে, যখন অক্সিজেন নিচ্ছে ওটা আমাদের পুরো ব্লাড টিস্যুতে ছড়িয়ে যাচ্ছে, ইউজ হয়ে যাচ্ছে, ওটা নোংরা হয়ে গেল গ্যাসটা, ওটা অ্যাজ আ ফর্ম অফ কার্বন ডাই অক্সাইড আমাদের বডি থেকে বার করে দিচ্ছে। সেম জিনিস, সেম পয়েন্ট, ইউটিলাইজেশনস অফ O2 বাই দ্য সেল ফর ক্যাটাবলিক রিয়াকশনস অ্যান্ড রেজাল্টেন্ট রিলিজ অফ কার্বন ডাই অক্সাইড। O2 আমরা নিচ্ছি, আমাদের বডির মধ্যে যে কমপ্লেক্স সাবস্টেন্সগুলো আছে সেগুলোকে ভেঙে সিম্পল স্ট্রাকচারে, মাইনিউটলি সিম্পল স্ট্রাকচারে ডিভাইড করে দিচ্ছে। এই যে ভেঙে দিল না, এটাকেই বলা হচ্ছে তোমার ক্যাটাবলিজমস। আমাদের বডির মধ্যে কমপ্লেক্স স্ট্রাকচার অফ দ্য ফুড পার্টিকেলসগুলোকে সিম্পল স্ট্রাকচার অফ দ্য ফুড পার্টিকেলসে কনভার্ট করতে হেল্প করছে অক্সিজেন। এবং সে কাজটা যখন হয়ে গেল, গ্যাসটা কি দূষিত হয়ে গেল এয়ারটা, ওই অক্সিজেনটা দূষিত হয়ে যাওয়ার পর কার্বন ডাই অক্সাইড হয়ে গেল, দিয়ে ওটা বাই প্রোডাক্ট আমাদের বডি থেকে রিলিজ করে যাচ্ছে। নেক্সট হচ্ছে মেকানিজমস অফ ব্রিথিং। ব্রিথিংয়ের মেকানিজমস, কী কী ওয়ে বা কী কী মেকানিজম ফলো করা হচ্ছে ফর ব্রিথিং। ব্রিথিং ইনভলভস ইন টু স্টেজেস, দুটো স্টেজেস এখানে ইনভলভ করা হচ্ছে, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশন ডিউরিং উইচ অ্যাটমসফেরিক এয়ার ইজ ড্রন। ইন্সপিরেশন যখন আমি অ্যাটমসফিয়ার থেকে সেই এয়ারটা আমাদের বডিতে ইনটেক্ট করছি। আর এক্সপিরেশন কি? বাই হুইচ দ্য অ্যালভিওলার এয়ার রিলিজড আউট। অ্যালভিওলার মাধ্যমে আমরা যে গ্যাসটাকে বার করে দিচ্ছি বডি থেকে। The movement of air into and out of the lungs is carried out by creating pressure of gradient between the lungs and atmosphere. Inspiration can occur if the pressure within the lungs is less than the atmospheric pressure, there is a negative pressure. Negative pressure কখন হবে? যখন inspiration can occur if the pressure during the lungs less than the atmospheric pressure. লাংসের প্রেশারটা যখন অ্যাটমসফেরিক প্রেশার থেকে কম হয়ে যাবে, there is a নেগেটিভ প্রেশার, ওটা তখন নেগেটিভ প্রেশার হয়ে যাবে।
লাংসের যে এয়ার প্রেশারটা ওটা অ্যাটমসফিয়ারিক প্রেশারটা থেকে বেশি থাকতে হবে, তবেই কিন্তু ওটা পজিটিভ প্রেশার হিসাবে কনসিডার করা হবে। Look at the diagram. I hope you can see the diaphragm which is present.